যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ঠেকাতে গরুর মাংস, টমেটো, কলাসহ নিত্য প্রয়োজনীয় 2% খাদ্যপণ্যে আরোপিত আমদানি শুল্ক তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 14 নভেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয় নতুন এই শুল্ক ছাড়। এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে। কারণ দীর্ঘ সময় ধরে তিনি দাবি করে আসছিলেন চলতি বছরের শুরু থেকে যে ব্যাপক আমদানি শুল্ক আরোপ হয়েছে তাতে বাড়ছে না মূল্যস্ফীতি। 14 নভেম্বর বিভিন্ন কাঠামোগত বাণিজ্য চুক্তিরও ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এটি চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া কিছু খাদ্যপণ্য এবং অন্যান্য সামগ্রীর উপর প্রত্যাহার হবে শুল্ক। বছর শেষ হওয়ার আগে এ ধরনের আরও কিছু চুক্তির কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। শুল্ক প্রত্যাহার করে যেসব পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে সেসবের মধ্যে এমন সব পণ্য রয়েছে যেগুলো মার্কিন ভোক্তারা প্রতিদিন কেনেন। এসব পণ্যের বেশিরভাগের দাম গত এক বছরে ব্যাপক হারে বেড়েছে। সেপ্টেম্বরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত এক বছরে বেড়েছে উল্লেখযোগ্য হারে। গরুর কিমা মাংসের দাম প্রায় 13% আর স্টেকের দাম প্রায় 17% বেড়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলার দাম 7% এবং টমেটোর দাম বেড়েছে 1%। এই ঊর্ধ্বমুখী প্রবণতা সরাসরি প্রভাব ফেলেছে সাধারণ ভোক্তাদের খাদ্য ব্যয়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর সর্বনিম্ন 10% শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অঙ্গরাজ্য ভেদেও নির্ধারণ করেছেন অতিরিক্ত শুল্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জোর দিয়ে তিনি বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনেই তার শুল্ক নীতি নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিমালাই দায়ী। এদিকে ভোগ্যপণ্যে মূল্যবৃদ্ধির কারণে মার্কিন নাগরিকদের মধ্যে বাড়ছে হতাশা। অর্থনীতিবিদদের মতে মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে আমদানি শুল্ক। আগামী বছর ভোগ্যপণ্যের দাম আরও বাড়তে পারে, কারণ প্রতিষ্ঠানগুলো পুরো শুল্কের বোঝা চাপাতে শুরু করবে ভোক্তাদের উপর।